সমালোচনা সব সময় খারাপ জিনিস নয়, সমালোচনা কিছু কিছু সময় ভালো, গীবত সব সময় খারাপ নয়, গীবত কিছু কিছু সময় ভালো। এখন আপনি বলতে পারেন যে হুজুর গীবত তো হারাম, এটা আবার আপনি কেমনে কন? গীবত কিছু কিছু জায়গায় ওয়াজিব, কিছু কিছু জায়গায় হারাম, আর কিছু কিছু জায়গায় বলা লাগবে। সুতরাং ওয়াজিব জায়গায় ওয়াজিবের কাজই করা লাগবে। তার মধ্যে কয়েকটা বলি, সেটা হলো মানুষকে সতর্ক করার জন্য, সন্তানকে ভালো করার জন্য বাবার কাছে গীবত করা জায়েজ আছে। একজন সন্তান খারাপ পথে চলে, আপনার নিয়ত যদি সহি থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আপনি তার বাবার কাছে তার সম্পর্কে গীবত করতে পারেন। শুধু তাই নয়, কোনো প্রেসিডেন্ট সম্পর্কে যারা জুলুম নির্যাতন করে, এইসব মানুষ সম্পর্কে সতর্ক করা জায়েজ আছে। ভালো করে বোঝেন, কারণ অনেক সময় বলে থাকে যে আমার দলের বিরুদ্ধে কয়ে হুজুররা গীবত দিয়ে শুরু করে। আমি অনেক কথা শুনেছি, হুজুররা গীবত দিয়ে শুরু করে, অর্থাৎ যখন 2025 সাল পড়ে গেছে আর বিদায় নিয়েছে ফ্যাসিস্ট সরকার, ওই সময় হুজুররা উঠলে ওয়াজ আর খুঁজে পায় না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এটা যদি গীবত হয়, তাহলে আবু জাহেলের নামে যেটা বলেন ওইটাও গীবত, কথা কোন ঠিক কিনা? ওইটাও তাহলে গীবত। আবু লাহাবের নামে যেটা বলেন ওইটাও গীবত। এত যত ফিরাউন, নমরুদ, হামান, কামান যারা এসেছে, ওদের নামেও তো তাহলে গীবত হয়। ওরা অন্যায় করেছে, সেইটা যদি বলা গীবত না হয়, আপনার প্রেসিডেন্ট, আপনার প্রধানমন্ত্রী, আপনার দলের লোক যেটা করবে, ওইটা যদি মানুষের সামনে সতর্কর কারণে যদি বলা হয়, ওইটা কখনো গীবত হবে না। গীবত জায়েজ না জায়েজ আপনারা খুঁজে পান না, হুজুরদের সম্পর্কে শুধু কন। কারণ হাদিস তো জেনেছেন একটা, সেটা হলো গীবত করা হারাম। সেটা আমরাও জানি, আয়াতও জানি, হাদিসও জানি, সমস্যা নাই। কিন্তু গীবত কোথায় কোথায় জায়েজ আছে, আরো কয়েক জায়গায় জায়েজ আছে। আমি এটাই শুধু বললাম, সেটা হলো কোনো মানুষ যদি খারাপ কাজ করে, জুলুম করে, সেটা প্রেসিডেন্ট হোক, যাই হোক না কেন, সেইটা মানুষদেরকে সতর্ক করার জন্য ইসলামের স্বার্থে, নিজের স্বার্থে নয়, ইসলামের স্বার্থে বলা সেটা জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? লাস্ট একটা কথা বলি, সেটা হলো এখন আপনাদের এটা বলা যদি গীবত হয়, তাহলে আপনারা যখন অন্য দল সম্পর্কে কন সেটা কি হয়? কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় থাকতে তো কম করে বলেন নাই, ক্ষমতায় থাকতে কম করে কেউ ছাড়ে নাই। যখন ক্ষমতায় যেই দল, তার বিপক্ষ যত দল আছে, তাদের সমকক্ষ প্রায় হতে চায় এমন দল সম্পর্কে বলতে কিন্তু দল ছাড় রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেইটা কি হইতো? সেটা কি বোধ হতো না? এখন বললে গীবত হয়। আলেমরা শুরু করলে এই ওয়াজ করে, এই কথা কয়, আর কয় যে হুজুরা গীবত করে, গীবত করে, গীবত করে। গীবত জায়েজ, সেই জায়েজ আকারেই করে। হ্যাঁ, যদি কেউ বাড়তি করে তাহলে তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনিও গীবত করেছেন, এখনো সেটা খাইতে হবে। কারণ আপনি বলে গেছেন, আরেক দল বলবে না, আরেকজন মানুষ বলবে না। যখন আপনি আলেম ওলামাদের উপরে স্টিমুলা, অত্যাচার, নির্যাতন চালিয়েছেন, সেই সময় এরা নির্যাতন সহ্য করেছে, আর এই নির্যাতন যারা সহ্য করেছে এখন তো সেটা বলবেই।